এগুলাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখেন। আর এখানে লতির জন্য চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভেজে নিই নাই। আর এখানে পেঁয়াজগুলোকে মানে একদম লাল লাল করে নিয়েছি। এখন আমি লতিগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ, লতিটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোও দিয়ে দিব একটু। দেখেন আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি মশলাগুলা। তো এখন আমি কিন্তু এগুলাকে ভেজে নিব ভালোভাবে, মশলা আর লতিকে ভালোভাবে ভেজে নিব। আমার পাতিলটা কিন্তু নড়তেছে। লতি রান্না কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। যদি সাথে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু লতিটা খুবই মজা লাগে, খুবই মজা লাগে। নোয়াখালীর মানুষরা তো লতি খুবই পছন্দ করে, ইলিশ মাছ তারপরে চিংড়ি মাছ দিয়ে খেতে তারা অনেক পছন্দ করে। অনেকে জানেই না মানে লতি যে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, কী যে মজা। যে মাছ যারা খান নাই আপনারা খেয়ে দেখবেন, লতি দিয়ে চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ কিন্তু অনেক মজা। তো এখানে কিন্তু লতির মধ্যে আমি কিছু টমেটো ব্লেন্ড করা দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি বাসায় ব্লেন্ড করেছিলাম টমেটোগুলা। তো এতে করে কালারটা কিন্তু ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। তো এখন এগুলোকে কিন্তু আমি আগে ভাজা ভাজা করতে হবে, তারপরে অল্প পানিতে আমাকে এগুলো রান্না করতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর এগুলা মানে ভাজার মধ্যেই কিন্তু কষানো হয়ে যাবে মশলাগুলা এবং লতিগুলাও। তো এই যে দেখেন কষতে কিন্তু অনেক সময় লাগবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি লতির উপর দিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার আবার ভালোভাবে নেড়ে দিব। একদম সুন্দরভাবে এগুলোকে কষাইতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকাবে। লতি কচু এগুলো ছড়া এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গলা চুলকায় যদি বেশি করে রসুন না দেওয়া হয় বা ভালোভাবে কষানো না হয়। তো আমি কিন্তু এখন দেখেন এগুলোকে আরও কষাতে হবে। তো চিংড়ি মাছটাও আমি সেজন্য দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও কষানো হয়ে যায়। একদম শুকনা শুকনা করার পর তারপরে আমি অল্প করে পানি দিয়ে এগুলো আবার রান্না করব। এই যে দেখেন সুন্দর